নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা এই গরমে? আজ আমি চলে এসেছি রান্নাঘরে। আলু কলা পাতা মুড়ে আলুর পাতুরি করব। তার জন্য দেখো 3টে আলু আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, পরে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আমি করব এই আলুগুলো গ্রেটারে করে গ্রেট করে নেব। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই কলা পাতা মুড়ে আলুর পাতুরিটা কীভাবে আমি বানাচ্ছি। দেখো আমি আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা বড় গ্রেটারে করে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। দেখো এরকম সরু সরু করে গ্রেটারটা হয়ে যাচ্ছে। এইভাবে আমি গ্রেটারটা করে নিচ্ছি। দেখো গ্রেট করে নিয়েছি। আর আলুগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এই আলুগুলোর মধ্যে অনেক কষ থাকে। এই আলুগুলো কিন্তু 3বার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ আলুগুলোকে ধুতে থাকবো। এরকমভাবে 3বার করে আমি ধুয়ে নেব। দেখো আলুটা একদম 3বার করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর কত সুন্দর। আর একদম জলটাকে কিন্তু চিপে চিপে নিয়ে নিয়েছি, কোনো রকম জল নেই এতে। এটা এবার সাইডে রেখে দেবো। এবার আমি মশলাটা করে নেব। এই পাতুরিটা করতে যে মশলাটা লাগবে, দেখো এখানে নিয়ে নিয়েছি পোস্ত, এখানে নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি বাদামটা ভাজা বাদাম। এবার এই 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে, কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে, যে যেমন ঝাল খাবে সেই বুঝে তোমরা দেবে। আর পাতুরিতে একটু ঝাল ভালোই লাগে, তার জন্য আমি এই 4টে উপকরণ এই শিলে বেটে নেবো। পাতুরি জিনিস শিলে বেটে নিলেই খেতে বেশি ভালো লাগে। শিলটা আমি ধুয়ে নিয়েছিলাম। আর দেখো কলা পাতাটাও আমি ধুয়ে নিয়েছি। কলা পাতাটা সাইডে রেখে দিচ্ছি। এখন সর্ষে, পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে আমি বেটে নেব। আমি সর্ষেটা নিয়ে নিচ্ছি, পোস্ত, নেব কাঁচা লঙ্কা। আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 5-6টা মতন। তোমাদের যদি আরও বেশি প্রয়োজন হয় আরও বেশি নিতে পারো, আর যাদের কম প্রয়োজন হবে সে কম নেবে। বাদামটা আমি পরে নিয়ে নেব। এখানে দিয়ে দেবো একটু নুন, 1 চিমচি নুন দিয়ে যদি সর্ষেটা বাটা হয় ঝাঁসটা খুব ভালো বেরোবে। এবার আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। যাতে সর্ষেটা আমি বেটে নিয়েছি খুব মিহি করে। এবার আমি বাদামগুলো দিয়ে বেটে নেব। বাদামটা দিয়েও আমি বেটে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর বাদাম বেটে নিয়েছি খুব সুন্দর করে। আর এবার আমি আলুগুলোতে সমস্ত উপকরণগুলো মেশাবো। পাতুরি করার জন্য যে উপকরণ লাগবে সেগুলো সব মিশিয়ে দেবো। দেখো প্রথমে দিয়ে দিচ্ছি আমি নুন, পরিমাণ মতন আমি নুন দিচ্ছি। পাতুরিতে যেরকমভাবে নুন লাগবে সেই নুনটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেখো কেটে রেখেছি আমি পেঁয়াজগুলো খুব ছোট্ট ছোট্ট করে। আমি বটিতেই কেটেছি, খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। খুব ছোটো ছোটো করেই কাটতে হবে। আমি পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজে 2টো। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটাগুলো। টমেটোগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি। এটা গ্রেট করার দরকার নেই, গ্রেট করলে কিন্তু জল উঠে যাবে, এই জন্যে গ্রেট করিনি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলেও চলবে, না দিলেও চলবে, একটু কালারের জন্য দিলাম। এবার সবশেষে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাগুলো দিলে খুবই ভালো লাগবে পাতুরিটা। ধনে পাতা আমি কেটে ধুয়ে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে তরকারি ব্যালেন্সটা ভালো লাগবে খেতে। সব কিছুতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। একটু সামান্য চিনি দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি একটু হাতে করে আগে প্রথমে মাখিয়ে নিচ্ছি।
এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, চিনাবাদাম। এবার এই বাটাটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল 4 চামচ। আর দেওয়ার প্রয়োজন নেই। সর্ষের তেলটা দিয়েও হাতে লেগে যাবে, তেলটা তেল হয়ে যাবে, ওই জন্য আমি চামচে করেই নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাতুরিটা আরও বেশি টেস্টি করার জন্যে আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এই ডিমটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। এই পাতুরির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই ডিমটা দেওয়াতে। আমি এখানে একটা দিলাম, তোমরা চাইলে দুটোও দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর যেমন পরিমাণে থাকবে সেরকম পরিমাণে ডিমটাই প্রয়োজন, খুব বেশি দেওয়ার দরকার নেই। ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি হাতটা পরিষ্কার করে আসবো। আমি হাতটা পরিষ্কার করে এসেছি। এবার কলা পাতাগুলোতে আমি ধুয়ে নিয়েছিলাম, এবার কলা পাতাগুলো আমি তেল ব্রাশ করে নেব। একটা পাতায় মাখিয়ে নিয়েছি তেল, আর একটা পাতাতেও মাখিয়ে দিচ্ছি। আর পাতায় যে কোনো জিনিস পাতায় করলেই পাতুরি হয়ে যায়। তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি। আর দেখো একটা ননস্টিকারে কড়াই নিয়েছি, এটাও আমি বসিয়ে দিলাম। কড়াইয়ের নিচটাও আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তাতিয়ে নিয়েছি। এবার এই একটা কলা পাতা আমি এই ভেতর দিয়ে দেব, সেট করে নেব। আর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়াম টু লোয়েতেই করতে হবে পাতুরিটা। এইভাবে সেট করে নিয়েছি। এবার এই যে মাখিয়ে রাখা ডোগুলো আমি দিয়ে দিচ্ছি পাতার মধ্যে। এই সমস্ত কিছু মাখিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে এবার ছড়িয়ে দেবো পাতাটার মধ্যে। একদম মিডিয়াম টু লোয়ে এই পাতুরিটা করে নিতে হবে, কোনো রকম হাই করা যাবে না। এই যে লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এই দেখো এইভাবে দুফালা করে চিড়ে রেখেছি। এইভাবে চিড়ে নিলে কিন্তু পাতুরিগুলো খেতে ভালো লাগবে, আর ঝালটা একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। এইভাবে আমি দিয়ে দেব। এবার পাতাগুলো একটু মুড়িয়ে মুড়িয়ে দেবো। আর যে এই পাতাটা রেখেছি এটাকে ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। এটা উপর দিয়ে চাপা দিলে ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে থেকে যাবে। কলা পাতার যে একটা ফ্লেভার থাকে। এবার আমি ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেবো, একদম চেপে দিয়ে দিতে হবে। এখন আমি 15 মিনিট পর ঢাকাটা খুলবো। 15 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই আলুর পাতুরিটা।
15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো পাতাটা কত সুন্দরভাবে উঠছে। এবার আমি পাতাটাকে তুলে নেব। দেখো পাতাটা একবারে চচ্চড়ি হয়ে গেছে। দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, পাতুরিটা একদম রেডি। আর একটু সর্ষের তেল আমার এই বাটিটায় আছে, এই সর্ষের তেলটা পাতুরি শেষবেলা দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এইভাবে দিয়ে দিলাম সর্ষের তেলটা। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো পাতাটা কত সুন্দরভাবে হয়ে উঠে যাচ্ছে। এবার একটু ঠান্ডা হলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। একদম রেডি, দেখো কত সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেছে একটু, এবার আমি কড়াইটা ধরে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই পাতাটা ধরে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর পাতুরিটা হয়েছে, কি দুর্দান্ত লাগবে খেতে, তোমরা ভাবতে পারছো? খেতে কত সুন্দর লাগবে, দেখতে তো এত সুন্দর লাগছে, আর খেতে তো দারুণ লাগবে। দুর্দান্ত স্বাদের কলা পাতা মুড়ে আলুর পাতুরি দেখো একদম রেডি। আর দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখো এটা দেখেই মনে হচ্ছে না একদম গরম গরম ভাতে তো দারুণ লাগবে খেতে। তোমরা এইভাবে বাড়িতে করে খাবে, আশা করি তোমাদেরও খুব দারুণ লাগবে খেতে। আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, তাহলেই না আমার ভালো লাগবে নতুন নতুন রেসিপি দেখাতে। এবার তাহলে বন্ধুরা আসি, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।